ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমাদের পার্ট 2তে চলে আসলাম। যোগ ফলের গুণফলের রূপান্তর। যোগ ফলের গুণফলের রূপান্তর ফর্মুলাগুলো আমি প্রতিষ্ঠা করে তোমাদের দেখিয়েছিলাম কীভাবে এলো কীভাবে এলো না, কোনটা কীভাবে এলো, কেন একটু ব্যতিক্রম, কোথাও কোথাও একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম ফর্মুলা, 8টা ফর্মুলা এখানে ছেড়ে মুখস্থ করতে হবে। প্রথম ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকাল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। দ্বিতীয় নম্বর ফর্মুলা সাইন সি মাইনাস সাইন ডি 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তিন নম্বর ফর্মুলা কস সি প্লাস কস ডি ইজ ইকাল টু 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এবার 4 নম্বর ফর্মুলা cos c মাইনাস cos d 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এইখানে কিন্তু দেখো একটু ব্যতিক্রম রয়ে গেছে, সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, মাথায় যেন সবসময় থাকে যে এখানে সি মাইনাস ডি না হয় ডি মাইনাস সি হবে। পরের ঘন্টায় হয়তো বড় থাকবে, অঙ্কগুলো দেখলেই বোঝা যাবে, অঙ্কগুলো দেখলেও বোঝা যাবে আর কি। তাহলে এই ব্যতিক্রমটা কিন্তু খেয়াল রাখবে সবসময়। এতক্ষণ পর্যন্ত সি মাইনাস ডি সি মাইনাস ডি সি মাইনাস ডি, এখানে ডি মাইনাস সি হয়ে গেল। হ্যাঁ, ওই যে একটা মাইনাস সাইনকে অ্যাভয়েড করার জন্য কিন্তু তোমরা, আমি ফর্মুলাগুলো যখন প্রতিষ্ঠা করি তখন তোমরা দেখেছিল। 5 নম্বর ফর্মুলা গুণফল থেকে যোগফল। দেখো 2 ইন্টু সাইন এ কস বি, ভীষণ প্রয়োজন হয়, কিন্তু ভীষণ প্রয়োজন হয়। 2 ইন্টু সাইন এ কস বি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। 6 নম্বর 2 ইন্টু কস এ সাইন বি, কস এটা আগে সাইন বিটা পরে যদি হয়, তাহলে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। এবার 7 নম্বর ফর্মুলা 2 ইন্টু কস এ কস বি ইকুয়াল টু কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। 8 নম্বর ফর্মুলাতে এসে দেখবে যে এখানে যেমন 4 নম্বরটাতে ব্যতিক্রম দেখা যাচ্ছিল, এখানে 8 নম্বরটাতে আবার ব্যতিক্রম দেখা যাবে। এটা কি, যদি 2 সাইন এ সাইন বি থাকে তাহলে কস অফ এ মাইনাস বিটা আগে, এতক্ষণ কিন্তু এ প্লাস বিটা আগে ছিল, এ মাইনাস বিটা পরে ছিল। এইবার দেখবে 2 ইন্টু সাইন এ সাইন বির ক্ষেত্রে কস অফ এ মাইনাস বিটা আগে এবং মাইনাস চিহ্ন দিয়ে কস অফ এ প্লাস বিটা হচ্ছে পরে। একটু উল্টো হয়ে আসে, এখানে যেমন ডি মাইনাস সি হয়ে আসে, এখানে তেমনি এ মাইনাস বিটা আগে এসে আসে, মাইনাস এ প্লাস বিটা পরে আসে। ঠিক এইরকম করে 8টা ফর্মুলা খুব সুন্দর করে তোমাদের মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে গিয়ে প্রতি পদে পদে অসুবিধা হবে। তাহলে ফর্মুলা কয়টা দেখিয়ে দিলাম, দেখা যাবে এবার দেখি তোমাদের অঙ্ক দেখাবো। এবারে চলে এসো একটা অঙ্ক দেখো, অতি সংক্ষিপ্ত। তোমাদের প্রশ্নমালাটা আমি লিখিনি, প্রশ্নমালাটা বলে দিচ্ছি। এক্সারসাইজ 5 এসএনদের বইয়ের এক্সারসাইজ 5 দেখবে যে অতি সংক্ষিপ্ত 1-এর 3 অঙ্কটা এরকম আছে। ওখানে অনেক অঙ্কই কিন্তু তোমরা নিজেও পারবে। দেখবে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা ইজ ইকাল টু ট্যান 2 থিটা। তাহলে অঙ্কটা কীভাবে করবে দেখা যাবে যে আমাদের মুখস্থ করা ফর্মুলাগুলো দিয়ে আমরা কীভাবে অঙ্কটাকে করতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো। লেফট হ্যান্ড সাইড LHS is equal to sin theta plus sin 2 theta plus sin 3 theta sin 3 theta divided by cos theta plus cos 2 theta plus cos 3 theta। এই হচ্ছে আমার অঙ্কটা, লেফট হ্যান্ড সাইডটা। এবার রাইট হ্যান্ড সাইডটা আমি প্রমাণ করে দেবো, সঙ্গে সমান দিয়ে দেবো। এইটার সঙ্গে এইটার কাছাকাছি দিয়ে আসো, বা সাইন 3 থিটাটাকে আগে লেখো, দেখো সাইন 3 থিটা, তাহলে সুবিধা হবে বুঝতে, প্লাস সাইন থিটা প্লাস সাইন 2 থিটা, এটাও তাই করো। কস 3 থিটাকে আগে লেখো, কস 3 থিটা প্লাস লেখো কস থিটা, কস থিটা, তারপরে লেখো কস অফ 2 থিটা। এইবার এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আর এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা প্রয়োগ করো। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি আমরা কি জানি 2 ইন্টু সাইন
2 into sin c plus d divided by 2 তাহলে 3 theta plus theta divided by 2 into cos 3 theta minus theta divided by 2 আর বাকিটা এমনি থাকবে sin 2 theta 2 theta থাকবে। এইখানে cos c plus cos d দুটোই cos হবে তাহলে 2 into cos 3 theta plus theta divided by 2 into cos 3 theta minus theta divided by 2 প্লাস হচ্ছে তোমার যা আছে কি আছে cos 2 theta আছে cos 2 theta হয়ে গেছে। এইবার এটা দ্বারা এইবার একটু মুখে মুখে হিসাব করো, মুখে মুখে হিসাব করলে আগানো যাবে, আর না হলে যদি ডিটেলস করতে যাও তাহলে একটু সময় লাগবে বেশি। এখানে 4 theta by 2 মানে 2 theta একবারে করে ফেলবো 2 into sin এটা হয়ে গেল 2 theta, এইটা 3 theta minus 2 theta by 2 মানে cos theta হয়ে যাচ্ছে, ওটা এটা হয়ে যাচ্ছে cos theta। পরেরটা দাঁড়াচ্ছে তোমার sin of 2 theta। এইবার এখানে দেখো এখানে কি হচ্ছে 2 into cos 4 theta by 2 মানে 2 theta আর cos 3 theta minus theta হচ্ছে 2 theta by 2 মানে cos theta, এটা হলো cos theta, এটা 2 লিখেছি কিন্তু ভালো করে দেখে নিও 2 theta cos theta আর তারপরে কি দাঁড়ালো, তারপরে দাঁড়ালো তোমার cos 2 theta, এটা আমরা হাফ দেইনি, যা আছে তাই আছে। এইবার চলে যাও দেখি এইখানে উপরে কি কমন যায় নিচে কি কমন যায়। উপরে কমন যাবে sin 2 theta কমন যাবে, তাহলে উপরে কমন নাও sin 2 theta, sin 2 theta টাকে আমি কমন নিলাম, কমন নিলে আমার কি থাকবে 2 cos theta plus 1 2 cos theta plus 1 আর এইখানে তোমরা 2 তো কমন যাবে না, cos 2 theta কমন নাও, cos of 2 theta কমন নাও, কমন নিলে আমি পাচ্ছি 2 cos theta plus 1 2 cos theta plus 1 এবার এই টার্মটা একই, কাজে এটা কেটে যাবে, কেটে গিয়ে আমার দাঁড়ালো sin 2 theta divided by cos 2 theta is equal to দাঁড়ালো tan of 2 theta is equal to RHS, তারপরে পাশে লিখে দাও প্রুফ বা প্রমাণিত, যেটাই লেখো এটা ডান পক্ষ বাম পক্ষ লেখা যায়। তাহলে এই গেল একটি অঙ্ক, সময়গুলো হলে দেখছি আর একটি অঙ্ক দেখিয়ে দেবো, না হলে এখানে শেষ করবো। নেক্সট সাম দেখো দেখি আমি 2-এর 4 নম্বর অঙ্কটা নিলাম, এখন ছোট ছোট অঙ্কের মধ্যেই আসি, অঙ্কগুলো বেশিরভাগই ছোট ছোট দেখবে, খুব একটা বেশি বড় অঙ্ক নেই। এখানে দেখো প্রমাণ করো cos 10 ডিগ্রি মাইনাস sin 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 35 ডিগ্রি তোমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমি প্রথমে LHSটা লিখে নিলাম, LHS ইজ ইকুয়াল টু cos of 10 ডিগ্রি মাইনাস sin of 10 ডিগ্রি, তারপরে এখানে নিচে আছে divided by cos of 10 degree plus sin of 10 degree। আমি অঙ্কগুলোতে আমরা হয় sin c minus sin d sin c plus sin d তাহলে cos c minus cos d cos c plus cos d এই ফর্মুলাগুলো আমরা সবসময় কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে এখানে একটা আছে cos একটা আছে sin, এই cosটাকে পাল্টিয়ে দাও, এইটাকে পাল্টানো যাবে কিন্তু আমি cosটাকে পাল্টাতে বলতেছি, cosটাকে পাল্টালে হবে cos of 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি আর এটা হলো sin 10 ডিগ্রি। এবার এখানে cos of 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি প্লাস sin of 10 ডিগ্রি। এইবার দেখো সবই ঠিক আছে, 90 থেকে 80 বাদ দিলে 10 উপরেও ঠিক আছে নিচেও ঠিক আছে। এবার আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে sin থিটা হয়ে যাবে, তাহলে উপরেরটা হয়ে গেল তোমার sin 80 ডিগ্রি মাইনাস হলো sin 10 ডিগ্রি এটা হয়ে গেল sin 80 ডিগ্রি
প্লাস হচ্ছে সাইন 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি। এইবার আমার কিন্তু ফর্মুলায় পড়ে গেছে, কোন ফর্মুলা? যে ফর্মুলাগুলো আমরা শিখেছি, সাইন সি মাইনাস সাইন ডি আর সাইন সি প্লাস সাইন ডি, দুটো একদম সামনের দুটো ফর্মুলা পড়ে গেছে অঙ্কটাতে। খুব সহজ সরল অঙ্ক, প্রথম দিকে বোঝানোর জন্যই আমি এগুলো দেখাচ্ছি, যাতে তোমাদের মানে ব্যাপারটা বোধগম্য হয় বিষয়টা আর কি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, 2 ইন্টু কস 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2। দেখো ঠিক লিখেছি কিনা? সাইন সি মাইনাস সাইন ডি 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এইবার নিচেরটা করো, নিচেরটা কি হবে? তোমার নিচেরটা হবে 2 ইন্টু সাইন, এটা সাইন সি প্লাস সাইন ডি, 2 ইন্টু সাইন 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2 আর ইন্টু এটা হবে কস, পরেরটা হয়ে যাবে কস 80 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2। এবার মুখে মুখে হিসাব করে লিখতে পারবে, এটাও মুখে মুখে হিসাব করে লেখা যায়। তো এখন প্রথম করছো তো, এত তাড়াতাড়ি স্টেপ জাম্পটা করবে না। তাহলে এটা দেখো দেখে 80 যোগ 10 হচ্ছে 90 ডিভাইডেড বাই 2 কত হয়েছে? 45 ডিগ্রি। 2 ইন্টু কস 45 ডিগ্রি, আর এটা সাইন দেখো দেখো 80 মাইনাস 10 70 ডিভাইডেড বাই 2 35, সাইন 35 ডিগ্রি, সাইন 35 ডিগ্রি, 35 ডিগ্রি চলে আসতেছে দেখো। আর এটা কি হবে? 2 ইন্টু সাইন 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি, আর ইন্টু কস হবে 35 ডিগ্রি, কস হবে 35 ডিগ্রি। এইবার 2 তো আগেই কেটে দেওয়া যায়। এইবার হচ্ছে মানগুলো বসাও, এই মানটা আমার জানা আছে, এটা আছে cos 45 এর মান হচ্ছে তোমার 1/√2 ইন্টু সাইন 35 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 1/√2 ইন্টু কস 35 ডিগ্রি। এবার এটা ক্যান্সেল হয়ে গেল। আমার থাকলো কত? আমার থাকলো সাইন 35 ডিগ্রি ডিভাইডেড বাই কস 35 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে তোমার কত হয়ে যাচ্ছে? tan 35 ডিগ্রি ইজিক্যাল টু RHS, এখানে লিখে দাও প্রুফ। তাহলেই অঙ্কটা তোমাদের হয়ে গেল। আজকে দুটো অঙ্ক দেখিয়ে দিলাম, এরপরে আরও একটু কঠিন টাইপের অঙ্ক তোমাদের কিছু দেখিয়ে দেবো, তারপরে এই চ্যাপ্টার থেকে বেরিয়ে পরের চ্যাপ্টারে আমরা চলে যাবো। খুব তাড়াতাড়ির মধ্যেই ত্রিকোণমিতি শেষ করতে হবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে যখন সরাসরি তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগটা কাছাকাছি যোগাযোগ হয়ে যাবে, তখন অনেক বেশি অঙ্ক বানানো যাবে, তোমরা নিজেরাও করতে পারবে, আমিও করে দিতে পারবো। ভয় পাওয়ার কিছু নেই। এখন মূল জিনিসটাকে বোঝার চেষ্টা করবো।